Hello, dear friends. You are most welcome to a new episode of Mr. Studies 24. Today, I'm going to discuss uh, about the topic of the difference of between object and complement. সো আমরা আজকে আলোচনা করব অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে অ্যান্ড শেষ অবধি আশা করি দেখবেন, দেখলে অনেক কিছু খুঁটিনাটি শিখা যাবে ইনশাল্লাহ। সো হ্যাভ আ লুকস অন দ্য স্ক্রিন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে অবজেক্ট নিয়ে কথা বলি। অবজেক্ট নিয়ে কথা বলার আগে কিছু কথা বলে নিয়ে খুবই ভালো। অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হচ্ছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা গ্রামার, বিকজ এটা হচ্ছে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে, এবং এটা শুধুমাত্র ইউনিভার্সিটি এবং অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ না, এটা 6 থেকে মাস্টার্স স্টুডেন্টের জন্য সবারই জন্য সমান গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখতে পাই যে মাস্টার্সে পড়েও অনেকে অবজেক্ট চিনতে পারে না, অবজেক্ট আইডেন্টিফাই করতে পারে না। সো এটা আপনাকে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট চিনতে খুবই সহায়ক ভূমিকা রাখবে। সো লেটস গেট স্টার্টেড। আমরা অবজেক্ট দেখতে পাচ্ছি, অবজেক্ট মানেই হচ্ছে অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। আমরা জানি যে একটা বাড়ি অথবা একটা ঘর সাধারণত ফিলারের উপরই পুরো একটা ছাদ, ঘরের ছাদ দাঁড়িয়ে থাকে। ঠিক তেমনিভাবে ইংলিশ গ্রামারের সম্পূর্ণ সেন্টেন্সগুলি, ইংলিশ গ্রামারটাই একটা স্ট্রাকচারের উপর ভিত্তি করে থাকে, এবং সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আমরা এতদিন এটা শিখে আসছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, বাট এটা আদৌ পুরোপুরি ঠিক নয়। এজন্য আমরা অবজেক্টের স্থানে আমরা জানি অবজেক্ট মানেই তো অবজেক্টের স্থানে সাধারণত নাউন জাতীয়, নাউন ফ্রেজ অথবা জিরান্ট এই জাতীয় জিনিসই ওয়ার্ডই থাকতে পারে, কিন্তু এখানে অবজেক্টের জায়গায় অ্যাডভার্বও থাকতে পারে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে। সো এখানে পুরোপুরি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বলাটা কিন্তু যুক্তিসঙ্গত নয়। সো আমরা অবজেক্টের জায়গায় লিখব এক্সটেনশন, সংযোজিত অংশ। এখানে অবজেক্ট ছাড়াও অর্থাৎ নাউন ফ্রেজ ছাড়াও অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে। দ্যাটস ওয়াই আমাদের এভাবেই শিখতে হবে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। আমরা দেখতে পাচ্ছি কিছু এক্সাম্পল অন দ্য হোয়াইট বোর্ড। Have a look on the whiteboard and you can see here he gave me a book. He gave me a book. সে আমাকে একটি বই দিয়েছিল। তাহলে আমরা এখান থেকে অবজেক্ট আইডেন্টিফাই করব। অবজেক্ট আইডেন্টিফাই করতে হলে আপনাকে অবশ্যই দুটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা জানতে হবে, এবং প্রশ্নটা করতে হবে অবশ্যই ভার্বকে। সো আমরা জানি সাবজেক্টের ইংলিশ গ্রামারের সাবজেক্টের পরেই ভার্বের অবস্থান। মার্কারটা খোলা যাচ্ছে না, একটু সময় দিবেন প্লিজ। হ্যাঁ, সো এখানে দেখতে পাচ্ছি হি গেভ মি আ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। এখানে সাবজেক্ট, ভার্বটা হচ্ছে গেভ। হ্যাঁ, এটা ফার্স্ট ফর্ম, অর্থাৎ সেকেন্ড ফার্স্ট ফর্ম এটাকে বলা হয়, ফার্স্ট ফর্ম অর্থাৎ সেকেন্ড ভার্ব। এটাকে যদি আমরা হোয়াট অথবা কি অথবা হোম মানে কাকে, হোয়াট কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে আমরা অবজেক্ট পেয়ে যাব। তাহলে আমরা যদি হি গেভ মি আ বুক, তাহলে গেভ দিয়েছিল, কি দ্বারা প্রশ্ন করা হলো, কি দিয়েছিল, আ বুক। তাহলে আ বুকটা হচ্ছে একটি অবজেক্ট। এখন আমরা যদি প্রশ্ন করি কাকে দিয়েছিল, মি আমাকে, তাহলে আমাকেও হচ্ছে একটা অবজেক্ট। আমরা এখানে পেয়েছি উই ফাউন্ড টু অবজেক্টস হিয়ার্স। সো আমরা এখানে একটা সিক্রেট বলে রাখা ভালো। আমরা জানি যে অবজেক্ট হচ্ছে সাধারণত দুই প্রকার। অবজেক্টের মধ্যে একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট যেটা ব্যক্তিবাচক, এবং ডিরেক্ট অবজেক্ট যেটা বস্তুবাচক। যদি কোনো অবজেক্ট ব্যক্তি নির্দেশ করে সেক্ষেত্রে আমরা এটাকে ইনডিরেক্ট অবজেক্ট বলতে পারি। এখানে মিটা হচ্ছে আমাকে, এটা একটা ইনডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট। তারপর আবুক, এটা একটা বস্তুবাচক, এই জন্য এটা হচ্ছে
ডিরেক্ট অবজেক্ট। আমরা মনে রাখার জন্য একটা টেকনিক অবলম্বন করতে পারি। টেকনিকটা হচ্ছে আই দিয়ে ইনডিরেক্ট অবজেক্ট, আর ডি দিয়ে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সো এখানে সিকোয়েন্সটা হচ্ছে সব সময় কিন্তু কোনো সেন্টেন্সে আমরা দেখি যে ব্যক্তিবাচক অবজেক্টই আগে বসে, অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট আগে বসবে, ডিরেক্ট অবজেক্ট পরে বসবে, এটাই হচ্ছে জেনারেল নিয়ম। তবে ডিরেক্ট অবজেক্টও আগে বসানো যায়। সেকেন্ড এক্সাম্পলে যদি আমরা দেখি, এখানে হি গেভ মি আ বুক ফর মি, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিরেক্ট অবজেক্টের পরে একটা প্রিপোজিশন নিয়ে আসতে হবে, প্রিপোজিশন, ফর অথবা টু, এই দুটো থেকে একটা আনতে হবে, অর্থাৎ ফর অথবা টু, অর্থ অনুযায়ী, অ্যাকর্ডিং টু মিনিংস। সো আমরা দেখতে পাচ্ছি হি গেভ মি আ বুক ফর মি, সে আমাকে আমার জন্য একটি বই দিয়েছিল। তাহলে আশা করি বুঝতে পেরেছি। অবজেক্ট নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিতে পারি। অবজেক্ট শব্দের তো হচ্ছে কর্ম, এবং অবজেক্ট যেই সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সের ভার্বকে বলা হয়, যেমন একটা যদি অবজেক্ট থাকে, অবজেক্টের যে ভার্ব থাকবে সেটাকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব, যেটাকে আমরা সকর্মক ক্রিয়া বলা হয়, সকর্মক ক্রিয়া। আশা করি বুঝতে পেরেছেন। এবং অবজেক্টের পরে সাধারণত আরও একটি ওয়ার্ড বসতে পারে, সেটা হচ্ছে ভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্ব বসতে পারে। আমরা যদি একটু আলোচনা করি, যেমন একটা সেন্টেন্স লেখা যাক, যেমন হি স্লিপস অন দ্য বেড। এই সেন্টেন্সে যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখতে স্লিপস, সে ঘুমায়, বেডে ঘুমায়, কিসের উপরে ঘুমায়? বেডের উপরে ঘুমায়। স্লিপ হচ্ছে এখানে ভার্ব, এবং এটাকে যদি আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পাবো না, কারণ এটা হচ্ছে একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। সো ভার্বের পরে যেটা আছে সেটাকে আমরা সবসময় অবজেক্ট বলতে পারি না, অবজেক্ট বলা যাবে না, অবজেক্ট বলা যাবে না। তো হি স্লিপস অন দ্য বেড, স্লিপস মানে হচ্ছে এখানে যদি আমরা প্রশ্ন করি কি ঘুমায়, কোনো উত্তর আসলে পাওয়া যাচ্ছে না, কাকে ঘুমায়, এটা খুবই একটা অদ্ভুত শোনাচ্ছে এবং এটার কোনো মিনিংস পাওয়া যাচ্ছে না, কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। দ্যাটস ওয়াই এটা অবশ্যই আমরা দেখব কোনো সেন্টেন্সে যদি অবজেক্ট থেকে থাকে, ভার্বটাকে বলা হবে ট্রান্সিটিভ ভার্ব অথবা সকর্মক ক্রিয়া। এই ছিল আমাদের অবজেক্ট। এবং এখন আমরা আলোচনা করব কমপ্লিমেন্ট নিয়ে। সো কমপ্লিমেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কমপ্লিমেন্ট বসবে অবশ্যই লিঙ্কিং ভার্বের পর। লিঙ্কিং ভার্বটা কি? লিঙ্কিং ভার্বটা হচ্ছে, আগে কমপ্লিমেন্টটা জেনে নিলে লিঙ্কিং ভার্বটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। আমি যদি একটা সেন্টেন্স লিখি, যেমন হি ইজ আ ডক্টর, হি ইজ এ ডক্টর, অথবা she was happy, he made me laugh, I wrote here three sentences. So first one is he is a doctor. এখানে he is a doctor, এখানে দেখতে পাচ্ছি যে আমরা খুব গভীর মনোযোগ দিবেন, pay attention please, otherwise you can't get the main meanings, you can't have the main meanings of a sentence. So আমরা এখানে হি ইজ এ ডক্টর, তাহলে এটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো নাকি অবজেক্ট বলবো? আ ডক্টর, এখানে আমরা দেখতে পাচ্ছি
একটা কমপ্লিমেন্ট সিনের সবচেয়ে ভালো উপায় হচ্ছে অবজেক্টটা, যেটা আমরা অবজেক্টের অবস্থানে থাকবে সেটা সব সময় অলওয়েজ কাকে ইন্ট্রোডিউস করবে, সাবজেক্টকে ইন্ট্রোডিউস করবে, অর্থাৎ সাবজেক্টের অবস্থা বর্ণনা করবে। আমরা যদি আরও সহজভাবে বললে আমরা সাবজেক্টের পরে ইজ ইকুয়াল টু দিয়ে যদি আমরা অবজেক্টের স্থানের ওয়ার্ডটি লিখি, তখন আমরা বুঝতে পারবো যে এটা কমপ্লিমেন্ট। যেমন ডক্টর, যেমন হি আ ডক্টর, তার মানে হি কেই কি করতেছে, হি কেই আইডেন্টিফাই করতেছে, হি কেই বর্ণনা করতেছে, হি কেই ডেসক্রাইব করতে, হি এর অবস্থায় বর্ণনা করতেছে এই অবজেক্টের অবস্থানের শব্দটি। সুতরাং এই যে আমার অবজেক্টের অবস্থানের এইটা ওয়ার্ডটা অবশ্যই কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের আরেকটা স্পেলিং আছে, এখানে যদি ই না দিয়ে আই দিয়ে দিই তাহলে হবে না, এটা অভিবাদন অর্থে ব্যবহৃত হয়। সো আমরা দেখতেছি এখানে হি ইজ এ ডক্টর, এবং এই যে এরকম যদি কোনো সেন্টেন্স দেখতে পাই, ওই ক্ষেত্রে মাঝখানে যেই ইয়াটা থাকবে, ভার্বটি থাকবে, ওটাকে কখনোই হেল্পিং অথবা অক্সিলিয়ারি ভার্ব বলা যাবে না, অক্সিলিয়ারি বলা যাবে না। তাহলে আমরা এটা বোঝার সুবিধার্থে কখনোই বলা যাবে না। এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব সাধারণত লিঙ্কিং ভার্ব বিভার্বগুলো হয়। বিভার্ব বলতে আমরা এমেজার, ওয়াজয়ার যেগুলো জানি, ফিল, রিমেইনস ইত্যাদি ইত্যাদি। সো আমরা কমপ্লিমেন্ট নিয়ে আরও কিছু সিক্রেট আমরা আপনাদের জানাতে পারি। সেটা হচ্ছে কমপ্লিমেন্টের পর কোনো ওয়ার্ড আর বসবে না, কমপ্লিমেন্টেই কোনো একটা সেন্টেন্সের শেষ ওয়ার্ড। এবং কমপ্লিমেন্ট হচ্ছে সাধারণত দুই প্রকার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই কথা বুঝতে গেলে আপনাকে অবশ্যই একটা এক্সাম্পলগুলি খেয়াল করতে হবে। এবং আবার সাবজেক্টিভ কমপ্লিমেন্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আপনার নাউন কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন ডক্টর, এটা একটা নাউন, এই জন্য এটাকে বলবো আমরা নাউন কমপ্লিমেন্ট। তারপর হেভি একটা অ্যাডজেক্টিভ, এজন্য এটাকে বলবো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে কোনটা? লাভ। দেখো লাভ, হাসা, হাসার অবস্থা কিন্তু কার না, হি এর না। এই যে হাসার যে অবস্থা, হাসার যে কাজটা, সেটা কিন্তু হি করতেছে না, তাহলে করতেছে কে? এটা মি। এজন্য মিয়ের অবস্থা হচ্ছে লাভ, তাহলে মিটা হচ্ছে কি? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্টস। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর আপনি যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই শেয়ার করবেন এবং বন্ধুদের জানিয়ে দিবেন শেয়ার করে। আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।